আসলে চেংরা ছেলে তো, ছোট ছেলে, যার কারণে হয়তো এই কাজগুলো সে করতে বারবার বাতিল করতেছিল। আবার মনে হয় যে ভয়ও আছে, ভয় আছে বলে সে হইলো যখন ফাঁকা থাকে তখন সে একদম সাইড ধরে চলতে থাকে, কেননা পিছন থেকে কোনো গাড়ি ওভার স্পিডে আইসা লাগায় দেয় কিনা এই একটা ভয় সম্ভবত তাকা যাক। তার আমি বলছিলাম এই যে সিএনজিটা কিন্তু এখন হয়তোবা সে ওই দুই গাড়ির মাঝে ডিস্টেন্সটা ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ আগে তার যে বিষয়টা দেখলাম, সে বাসের সাথে গাজীপুর যে সামনে বাসটা চলতেছে এই বাসটার সাথে একদম ঘেসে ঘেসে চলতেছিল, যেখানে আমার গাড়িটা স্পিড ছিল 50, 55, 60 এরকম, আর সেই বাসটার সাথে সাথে সিএনজিটা কিন্তু লাগোয়া ভাবে ছিল এবং এদিক সেদিক খালি বাউতির মধ্যে ছিল ওভারটেক করার জন্য, কিন্তু ওভারটেকটা সে করতে পারেনি, কারণ ক্যামেরাটা যেহেতু আমার অফ ক্যামেরা ছিল, যার কারণে বিষয়টা দেখাতে পারলাম না। যদি আবারও সে এরকম কিছু পরিবেশটা তৈরি করে তাহলে হয়তো আমি দেখাইতে পারবো। এই যে কিভাবে পথে বসে মানে সে চাইছিল বাম দিয়ে ঢুকিয়ে চলে যাবে, রাস্তা ছাড়ে দেবে। এই যে সে কি করতেছে, এই যে এই পথে মারতেছে, সে বারবার এরকম পথে মারতেছে, বারবার এই বাউতি মারতেছে। এই যে পিছন থেকে একটা আসতেছে, মানে আমি মোটর সাইকেল নিয়ে আছি এবং ফেজা গাড়ি নিয়ে আছি, আর ওরা সিএনজি নিয়ে হইলো এই যে বারবার বাউতি মারতেছে। এত বাউতি মারার দরকারটা কি রে ভাই? দেখেন যদি কিনা সামনে আসছে যেটা, এই যে সে রাস্তার এই পাশে ছিল, আবার হলো বাউতি মারতেছে। আচ্ছা আমি একটু তার কাছাকাছি যাই। মানে অধিকাংশ সময় যে সিএনজি গুলো অ্যাক্সিডেন্ট করে, এই যে এখন দেখেন একদম লাগোয়া ভাবে চলতেছে, একদম বাসের সে কাছাকাছি। যদি ক্যামেরা ধরা পড়ে, এই যাই হোক পরিশেষে সে ওভারটেক করতে পারছে, একদম কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে চলতেছিল। কি দরকার রে ভাই তোমার? আবার এই যে এখন কত সাইডে চলে গেল সে, এই যে মোটরসাইকেলের পিছনে গিয়ে ধরছে সে। তুমি আগে থেকে একটু সাইডে থাকো, মাঝামাঝি দিয়ে থাকো, যেহেতু সামনে রোড ফাঁকা। না সে হলো এই যে আবারও একদম সাইডে চলে গেল, সাইডে চলে এত সাইডে যাওয়ার মানে কি, আবার হলো বাউতি পাড়ার মানে কি? এই যে আমাদের প্রথম যে সিজিটা চলতেছে, প্রথমটা আমার থেকে যে প্রথমটা, এই সিজিটা চলা গতিটা দেখেন, সে কিন্তু তার কিন্তু তাল ঠিক আছে। এই যে আবার সে মাঝে চলে গেল, সে আবারও না, সে এই কি ধরনের বাউতি মারতেছে। আচ্ছা দেখ আমি আরেকটু স্পিডে যাই দেখি, তাদের ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। যদিও আমি সরাসরি চোখে যা দেখতেছি, ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, এটা তো আরেক সমস্যা। এই যাতে সে মনে কাজ করছিল। আমার বাউতি মারার বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না, একদমই না। সে মোটরসাইকেল হোক, বাস হোক, সিএনজি হোক, অটো হোক, রিক্সা হোক, যাই হোক না কেন, বাউতি মারা কি দরকার? মানে পুরা রোড জুড়ে এদিক সেদিক চলার তো কোনো দরকার হয় না। আমার গাড়ি সোজা চলতেছে, বরঞ্চ এতে গাড়ির কন্ট্রোলিং ক্ষমতাটা ভালো থাকে। যদি বাউতি মারে তখন কি হবে? বাউতি মারতে গিয়ে যখন সামনের চাকা, বিশেষ করে দুই চাকা বাহনগুলা এবং ওই যে সিএনজি 3 চাকা, ওইগুলো যদি কিনা বাউতি মারার সময় ইমার্জেন্সি কোনো ব্রেক ধরতে হয়, তখন কি পোল্টি নেবে না? গাড়িটা পোল্টি খেয়ে যাবে না? আবার মোটর সাইকেল যদি কিনা মানে বাউতি দিতেছে, বাউতির মধ্যে কোনো কারণে যদি ব্রেক করতে হয়, তখন তো সে স্লিপ করবে তার চাকা। আর একটা গাড়ি কখন স্লিপ কাটে বা ব্রেক ধরলেও ব্রেক নেয় না, কখন? যখন তার সামনের চাকা এবং পিছনের চাকা সমান সমান সোজা সোজা না থাকে। যদি সামনের চাকা একদিক, ডাইনের চাকা আরেক দিক, বামের চাকা আরেক দিক, এরকম যদি সোজা সোজি চাকা রাখলে হয়তো বা স্লিপ কেটেও গাড়ি কিন্তু সোজা থাকবে, পড়ে যাবে না। আবার যদি কিনা সামনের চাকা বাঁকা থাকে আর ব্রেক ধরতে হয়, ব্রেক ধরা তো লিমিট থাকে। যদি ইমার্জেন্সি ব্রেক, যেটার কথা বলতেছিলাম, যে ইমার্জেন্সি ব্রেক ধরতে হয়, তখন কিন্তু ইচ্ছে করলেও গাড়ি কন্ট্রোলে রাখা সম্ভব না। যাই হোক, সতর্ক হন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান এবং অন্যকেও বাঁচান। কারণ আপনার একটা ভুলের কারণে যদি সে যাত্রীবাহী কোনো পরিবহন হয়ে থাকে, সে অটো হোক, সিএনজি হোক, যাই হোক, এবং তার ভুলের কারণে কিন্তু ওই গাড়িতে যে যাত্রী থাকবে, যাত্রীগুলো ক্ষতিগ্রস্ত হবে। অতএব সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি।
টাকা থেকে জীবনের মূল্য অনেক বেশি। যদি বেশি বাড়ার জন্য ওভার স্পিডে টেনে বেশি টিপ মারার জন্য এই পিচ্ছি কিভাবে ওভারটেক করতে হয়েছে। পিছনে দেখলো না কিছু আছে কিনা, আছে ট্রাক চলে গেলো পিছন দিয়ে ধরে দিল সে। দেখার সময় নাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন টিজে জামিল ব্লগস এর সাথে। আসসালামু আলাইকুম।